স্বাগত সবাইকে। ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.2 ইতিমধ্যে বোর্ডে দেখো 14 নম্বর থেকে শুরু হচ্ছে। তো ইতিমধ্যে 13 অবধি এই প্রশ্নমালার সবকটা অঙ্ক এই চ্যানেল থেকে আপলোড হয়ে গেছে। অবশ্যই সেগুলো দেখে নেবে, তাহলে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে। চলো তাহলে শুরু করা যাক আজকের অঙ্ক দিয়ে। 14 নম্বর, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। তাহলে লসাগু কত বলেছে? 252 আর গসাগু 6 বলে দিয়েছে। বের করতে বলেছে ওই সংখ্যা দুটোর গুণফল কত। সংখ্যা দুটোর গুণফল কি করে বের করব? আচ্ছা, আগে এই লসাগু গুণ গসাগু বের করি। সমান, তার মানে 252 গুণ 6 কি দাঁড়ালো? গুণ করে দাও। 6 দিয়ে 12, 5 6 30, 31, 6 দুগুণে 12 আর 3 15, 1512। এইবার একটা মোক্ষম জিনিস যেটা জেনে রাখতে হবে, ছোটবেলা থেকে শিখে এসছি, সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণ গসাগু। এটা একটা সম্পর্ক, অর্থাৎ লসাগু আর গসাগু গুণ করে যা পাবো, সংখ্যা দুটো গুণ করলে তাই পাবো। লসাগু আর গসাগুর গুণফল কত বেরিয়েছে? 1512। তাহলে সংখ্যা দুটির গুণফল কত বেরিয়ে গেল? 1512। বোঝা গেল ব্যাপারটা? চলো নেক্সট অঙ্ক। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। গসাগু কত? 8, লসাগু 280। একটি সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে একটি সংখ্যা 56 হলো। অপর সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে অপর সংখ্যা, এখানেই একটা সম্পর্ক আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি যে কোনো দুটো সংখ্যার গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণফলের সমান। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি লসাগু গসাগুর গুণফলের সমান হয়, তাহলে লসাগু গসাগুর গুণফলকে যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যা বেরোবে। চলো দেখে নিই। তাহলে যা দাঁড়ালো, লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। লসাগু কত? 280, বসিয়ে দাও। গসাগু কত? 8 বাই একটি সংখ্যা কত? 56। এবার সুন্দর করে কাটাকুটি করো। 8 7 56, 7 দিয়ে 4 7 28, 40। তাহলে কি দাঁড়িয়ে গেল? 40 দাঁড়িয়ে গেল। ক্লিয়ার? তাহলে অপর সংখ্যা কত হয়ে গেল? 40। চলো নেক্সট অঙ্ক। দুটি সংখ্যার গসাগু 1। ক্লিয়ার? সংখ্যা দুটো কি কি জানতে চেয়েছে। দুটো সংখ্যার যখন গসাগু 1 হবে তাদের কি বলে? তাদের বলে পরস্পর মৌলিক সংখ্যা। 4 দাগের অঙ্কগুলো এবং 10 দাগের অঙ্কগুলো যেগুলো দিয়েছে, সেখানে পরস্পর মৌলিক সংখ্যা বের করতে দিয়েছে। তার মধ্যে অনেকগুলোই পরস্পর মৌলিক সংখ্যা বেরিয়েছে। সাপোজ ধরো 4 দাগের এ যে সংখ্যাটা দিয়েছে, 5 এবং 7 দিয়েছে, এরা পরস্পর মৌলিক সংখ্যা। এটা একটা উত্তর হতে পারে। 18 25 তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারো, এরা পরস্পর মৌলিক সংখ্যা, এরাও হতে পারে একটা উত্তর। এরকম প্রচুর উত্তর হতে পারে। পরস্পর মৌলিক সংখ্যা যা কিছু মনে আসবে, যা কিছু তোমার মাথায় থাকবে, সেটা দিয়ে দিলেই সেই সংখ্যা দুটো কি কি পেয়ে যাওয়া যাবে। অর্থাৎ সংখ্যা দুটো 5 এবং 7 এবং 18 ও 25। চলো পরের অঙ্ক। 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটা না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? সবচেয়ে বেশি কতজনকে, এই কথাটার মধ্যেই একটা পদ্ধতি লুকিয়ে আছে, মনে রাখবে। সবচেয়ে বেশি বা বৃহত্তম, এই কথাটা থাকলে সবসময় গসাগু করবে। এর উল্টোটা সবচেয়ে কম বা ক্ষুদ্রতম, এই কথাটা থাকলে লসাগু করে দেবে। তাহলে কি লিখতে হবে? 48 ও 64 এর গসাগু হবে, নির্ণয় উত্তর। তাহলে 48 আর 64 গসাগু করে দিই। 48 একে 48, বিয়োগ করো 8 আর 6 14, 4 একে 5, 1 16। 16 দিয়ে হবে 48কে, এটাই গসাগুর পদ্ধতি। 3 16 48। গসাগু সমান 16। এইটাই কিন্তু উত্তর নয়, উত্তরটা লিখতে হবে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি 16 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া
যাবে। চলো তাহলে পরের অভ্যাস ও তার বন্ধুরা মিলে 8 জন ও 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে কথার মারপ্যাচেই অঙ্ক বোঝা যায়। কমপক্ষে বা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম এই কথাটা থাকলেই লসাগু, এর উল্টোটা বেশি পক্ষে বা বৃহত্তম বা সবচেয়ে বেশি কথাটা থাকলে গসাগু। তাহলে কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। তাহলে লিখতে হবে 8 ও 10-এর লসাগু হবে নির্ণেয় উত্তর। হয়ে গেল। এইবার লসাগুটা করে দিই। 8, 10 কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে, 4, 5 আর যাচ্ছে না। তাহলে লসাগু সমান কি হবে? 2 গুণ 4 গুণ 5, তার মানে 4 2 8, 5 8 40। তার মানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। চলো নেক্সট অঙ্ক। যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসেব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি, 30টি সারিতে লাগালে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে, যেটা আমার এত বড় অঙ্কের মধ্যে যে শব্দটাকে খুঁজে বের করা দরকার ছিল পেয়ে গেছি। কমপক্ষে কথাটা থাকলেই মনে রাখবে লসাগু করতে হবে। বেশি পক্ষে বা সবচেয়ে বেশি বা বৃহত্তমের উল্টো কথা তখন গসাগু, আর কমপক্ষে বা সবচেয়ে কম এটা হচ্ছে লসাগু। তাহলে লিখতে হবে 20, 24, 30-এর লসাগু হবে নির্ণেয় উত্তর। তার মানে 20, 24 আর 30-এর লসাগু করে দিই। কত দিয়ে যাবে? 2 দিয়ে, 10, 12, 15 আবার কত দিয়ে যাবে? 2 দিয়ে, যে কোনো দুটোকে যেতেই হবে। তাহলে 2, 5, 2, 6, 15 আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে দাও। 5, 2, 5 কত দিয়ে? 5 দিয়ে, 1, 2, 1। তাহলে লসাগু সমান সবকটা গুণ হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2। তার মানে 2 2 4, 3 12, 5 12 60, 60 2 120। উত্তরটা কিভাবে লিখবে? পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। চলো নেক্সট অঙ্ক। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে, এই যে কথাটা, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যা বার ঘোরা সম্পূর্ণ করবে? টোটালটা ঘুরে আসবে। কমপক্ষে কথাটা পেয়ে গেছি। কমপক্ষে থাকলে লসাগু করতে হয়। একই রকম সবচেয়ে কম বা ক্ষুদ্রতম এটা থাকলো লসাগু, এর উল্টোটা মানে বৃহত্তম বা সবচেয়ে বেশি এই কথাগুলো থাকলে গসাগু। তাহলে লিখতে হবে 14 ও 35-এর লসাগু হবে নির্ণেয় উত্তর। তাহলে 14, 35 লসাগু করি। কত দিয়ে যাবে? 2, 3, 4, 5 কোনোটা দিয়ে যাচ্ছে না, একবারে 7 দিয়ে যাবে। 7 2 14, 5 7 35। তাহলে লসাগু কত বেরিয়ে গেল? 7 গুণ 2 গুণ 5 মানে 70। 7 2 14, 5 14 70। আনসার কি হবে? কমপক্ষে 70 ডেসিমিটার এককটা লিখবে, কিন্তু 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যাবার ঘোরা সম্পূর্ণ করবে। চলো আজকে এই পর্যন্ত। আশা করছি ভালো লাগাতে পেরেছি। যদি ভালো লাগাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত। আজকের জন্য টাটা, বাই।